নেশা এমন করো যে নেশাটা তোমার ক্ষতি না করে তোমার ভালো করুক আর অন্য কারোরও ক্ষতি না করুক। সারা দিন কাজকর্ম করে না, শুধু ভিডিও বানায়, এমন কমেন্ট থেকে শুরু করে কথাবার্তা অনেকেই বলেছে। কিন্তু বিশ্বাস করো, আমি কাজ করতে করতে ভিডিও বানাই আর ভিডিও করতে করতে কাজ করি। সময়টা খুব দামি, আমার জন্য না তোমাদের জন্য, তাই আমি সময়টাকে হারাতে চাই না। যতক্ষণ পারি, যতটুকু পারি এই সময়টাকে কাজে লাগিয়ে নিজের চেষ্টাটা আমি করছি। হ্যাঁ, এটাই বলতে পারো আমার নেশা, ভিডিও করা। যাই হোক, এতদিন ধরে সংসার করছি, সেই 11-10 বছর ধরে এতটুকু তো হ্যান্ডেল করা আমি শিখে গেছি কিভাবে কি করতে হয়। বিশ্বাস করো, রেস্ট করার অনেক সময় থাকে, এটা বলবো না যে সময় থাকে না, কিন্তু সেই সময়টাকেও আমি কাজে লাগিয়ে নিই। কিসের জন্য? নিজের জন্য একমাত্র। একটা বাচ্চা যখন ভালো মতো দিন রাত পড়াশোনা করছে, একটা ভালো রেজাল্ট কখন করছে? যখন সে সারা দিন চেষ্টা করছে, সারা দিন বই পড়ছে, সেটাও কিন্তু একটা নেশা। বলতে পারো আমারও সেম নেশা। প্রত্যেকটা মানুষই নিজের কাজকর্ম নিয়ে একটা নেশায় পরিণত করে নিয়েছে, আমারও বলতে পারো। একদিকে আমার মনে হতো আগে যে আমি কি করে কি করব, কি করে কি হবে, আমি কিছুই বুঝতে পারতাম না, কনফিউজ ছিলাম। কিন্তু সংসার করতে করতে অ্যাজ আ হাউসওয়াইফ নিজের সংসার, নিজের বাচ্চা, নিজের কাজকর্ম, নিজের পার্সোনাল কাজকর্ম, সংসার থেকে শুরু করে সব কিছু হ্যান্ডেল করা শিখে গেছি। আর এটাও শিখে গেছি যে জিনিসের কত মূল্য, এক একটা জিনিস কত দামি। এমন সময় গেছিলো যখন এই ডাল ভাতগুলো খাওয়ার জন্য অনেক কিছু কষ্ট করতে হয়েছে, এখনও করছি। যাই হোক, তাই আমি কোনো জিনিস নষ্ট করি না। কালকের বাসি ডালটা ছিল, সেটাকে গরম করে নিয়েছি, মা মেখে নেব, বর তো খাবে না। তাই আমি সবাইকে বলছি, নেশা এমন করো যেটা তোমাদেরও ভালো হোক আর অন্যদেরও ক্ষতি না করুক। তাই আমার মতো নেশা তোমরাও করতে পারো, কি?